হইলে সমস্যা না একজন হইলে সমস্যা, বেশি ক্ষুধা হইলে সমস্যা, একজন হইলে কোনো সমস্যা নাই। আল্লাহ নিজেই বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন আসমানে আর জমিনে খোদা যদি ভিন্ন ভিন্ন হইতো, খোদা যদি দুইজন হইতো, তাইলে দুয়ো খোদায় আগে ঝগড়া হইতো, এরপরে আমরারে দুয়ো খোদায় মাইচে লইতো। কারণ কোদায় কোদায় জিদ আছে না বাড়া। এই কোদায় কইল না আমি বৃষ্টি দিতাম, এই কোদায় কইল না আপনি জমিন নাই আমি জমিন, আমি জানি আজকে বৃষ্টির দরকার নাই রোদের দরকার। এই আল্লাহ কইব তুমি কি আমার থেকে বেশি বুঝো, এই আল্লাহ কইব তুমি কি জমিন আমার থেকে তুমি বেশি বুঝো। কাজা তো হেরা দুইজনই বেশি করবো। কি দেখো হ্যাঁ, তিনটা আমরা আঞ্চলিক ভাষা কয় হিলে খাটায় গসা করছি আমরা মরছের কাম শেষ। আমরা মরছের কাম, আমরা মরছের কাম শেষ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমরা তো বিগত আমার জন্মের ঘরে তো দেখতে আছি এই দল বালা না এই দল বালা, এই দল বালা না এই দল বালা, এই দল ক্ষমতা গেলে এই দলে কয় সুর, আর এই দল ক্ষমতা গেলে এই দলে কয় ডাহাই। এখন তো বালা এক দলের দরকার কই না গেলে, কারণ দুইও দলে সুর কইছে ডাহাই কইছে, দল তো আছে মাত্র দুইটা, আর একটা তো অস্তিত্ব নাই। এই দলে কয় এই দল সুর, আর এই দলে কয় এই দল ডাহাই। আমরা সুর চাই না, ডাহাই তো চাই না, পালা লোক চাই। ঠিক না বেঠে? আগামীতে দেখা যাইব, কারণ এই দলে সেই দলে সুর কইছে, আর সেই দলে ডাহাই কইছে, কইছে না? মুশকিল আছে বলা। আমরা তো নিজে নিজে আসিনি, আল্লাহ আমাদেরকে আনছে। আমরা কি নিজে নিজে আইছি না কেউ আনছে? আমাদের বেলায় আল্লাহ বলেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে ছোট্ট বাচ্চাকারে ধারণ করাইয়া দুনিয়াত বের করেছি। আমরা কি বের হয়েছি না বের করেছে? বের হয়েছি, বের করেছে। যিনি বের করেছেন ওনার কোনো উদ্দেশ্য নাই, এমনি না কোনো কামে বের করছে, কামে। আপনি যে ঘরের ভিতরে আপনার কামলা রাখছেন ঘরের কাজ করার জন্য না শুইয়া রাখার জন্য? যদি কাজ করেন না বোনাস দিবেন, বেতন দিবেন তো খেলে দিতেন না কেন? কাজ করে না, কি করে না? কাজ করে না বেতন পাইতো না, কাজ করে না বেতন পাইতো না। শত শত হাজার হাজার ছাত্ররা পরীক্ষা দেয়, দেয়নি? অনেক ছাত্র আছে এদেরকে শিক্ষক নাম্বার দেয়, অনেক ছাত্র আছে এদেরকে নাম্বার দেয় না, সাথে গুড়ার ডিম দেয়, দেয়নি? সবাইকে নাম্বার পায়, পরীক্ষার্থী তো সমান হয়। যারা নাম্বার পাইছে এরাও পরীক্ষা দিছে, যারা গুড়ার ডিম পাইছে এরাও তো পরীক্ষা দিছে। কি দেখুন আপনারা? এখন হে যদি কয়েন হেরে এত নাম্বার দিলা আমারে গুড়ার ডিম দিলা কেউ বলে হে লেখছে বিদায় নাম্বার পাইছে, তুই তো লেখছ তুই না, যে লেখছে না একই পাইতো পাইতো না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বের করেছেন কোনো না কোনো কাজে, কোনো না কোনো কাজে। আরেক আয়াতে আল্লাহ আমরা প্রশ্ন করে লিছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমরা বেকার বানাইছি? আল্লাহ প্রশ্ন করে লিছে, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে বৃথাই সৃষ্টি করেছি? তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি বের করেছি?
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা দুনিয়াতে আসার পরে আমি তোমাদেরকে আনছি তোমরা ইচ্ছা মতো কাম করার জন্য নয়, আমি আমার কাম করার জন্য আনছি। তুমি তোমার কামের জন্য আইলে, তুমি তোমার কামের জন্য যদি আইয়া থাকো তাইলে বাঘের বেটা হইলে নিজে নিজে আও, নিজে নিজে আইয়া তুমি তোমার নিজের কাম করো। আমি যদি তোমারে আইনা থাকি তা আমার কাম করন লাগবো, তোমার কাম যদি তুমি করন লাগে তুমি নিজে নিজে আও। আর যদি আমি আইনা থাকি তে আমার কাম করনই লাগবো। তুমি মনে করো না তুমি আমার কাম না করলে আমার দরবারও একদিন উপস্থিত হয়ে আমার একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালে হাজিরা দিয়া এই কর্মের হিসাব দেবা না, এটাও কি তোমরা মনে করো? প্রথম প্রশ্ন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে বেকার আনছি আর কাম করলা কি না করলা না জবাব দেবা না, এটাও কি মনে করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ আমাদেরকে কাজে আনছে, এমনি না কামে। এই কাম করলাম কিনা করলাম না জবাব দিহিতা আছে, জবাব দিহিতা নাই। এই জবাব দিহিতার ভয় যাদের অন্তরে আছে এরা নামাজ ছাড়ে না, জবাব দিহিতার ভয় যাদের অন্তরে আছে এরা রোজা ছাড়ে না, জবাব দিহিতার ভয় যারা আছে এরা চুরি করে না, ডাকাতি করে না, বাটপারি করে না, দুর্নীতি করে না, রাহাজানি করে না। জবাব দিহিতার ভয় যাদের নাই এরা দুর্নীতি করে, টাকা পাচার করে, জুলুম করে, অত্যাচার করে, ব্যভিচার করে। জবাব দিহিতার ভয় নাই। জবাব দিহিতার ভয় যাদের অন্তরে আছে এরা নামাজ ছাড়তে পারে না, গুনার কাজ করতে পারে না। কেন জবাব দিহিতা আছে? কি আছে? কারণ যে আনছে তার কাম না করলে জবাব দিহিতা আছে। এই জবাব দিহিতার ভয় যাদের অন্তরে আছে এরা কোনোদিন দাড়ি কামাইতো না, কোনোদিন সুদ খাইতো না, কোনোদিন ঘুষ খাইতো না, কোনোদিন সেন্টিগ্রেট করতো না। যেই কামের লাগে আমাদেরকে খোদায় আনছে এই কামটা কি, এই কামটা না করলে শাস্তিটা কি? শাস্তিটা কি? কামটা কি? কামটা না করলে শাস্তিটা কি? এই দুইটা আলোচনা আজকে করবো। কামটা কি আর কামটা না করলে, কামটা না করলে শাস্তিটা কি? আমার তিলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। 124 নম্বর আয়াতকে আমরা তিনটা ভাগ করব। কয়টা ভাগ? 100 কত নম্বর? 124 নম্বর আয়াতটারে তিন ভাগ করি। ওয়ামান আরাদা যিকরি প্রথম ভাগ, ফাইন্না লাহু মাঈশাতান দানকা দ্বিতীয় ভাগ, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা তৃতীয় ভাগ। প্রথম ভাগের অর্থ কি, দ্বিতীয় ভাগের অর্থ কি, তৃতীয় ভাগের অর্থ কি? একটা একটা করে যদি আমি উজির ভরি আলোচনা করি কমসে কম আমার 3 দিন সময় দেওয়া লাগবে।
তাহলে 3 দিনের ওয়াজ তো একদিনে করা সম্ভব না। তাহলে প্রথম অংশ থেকে কিছু, দ্বিতীয় অংশ থেকে কিছু, তৃতীয় অংশ থেকে কিছু, তবে তৃতীয় অংশ যাওয়ার নিয়ত আজকে আমার নাই। মান অর্থ যে, আরাজা শব্দের অর্থ হলো মুখ ফিরায়, আন যিকরি এর অর্থ হলো আমার জিকির থেকে। এই হলো প্রথম অংশের তর্জমা। তর্জমা বুঝছেন তো? অনুবাদ কি? অনুবাদ। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি কিবা তো যে বা যারা, যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরায়। এই হইল প্রথম অংশের তর্জমা, অনুবাদ। জিকির বলতে কি বোঝায় আগে এটা পরিষ্কার করি, এরপরে সামনের কথা বুঝতে সহজ হইব। জিকিরের 3টা ব্যাখ্যা পাইলাম আমি 2 কিতাব মিলাইয়া। একটা কিতাবের নাম হলো তাফসিরে ইবনে কাসির, লেখকের নাম আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি। আর একটা কিতাবের নাম হলো তাফসিরে মজহরি, লেখক আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাইহি। এই 2টা কিতাব মুতালা করে আমি পেয়েছি জিকিরের ব্যাখ্যা পেয়েছি 3টা। কয়টা? 3টা। 1 নম্বর ব্যাখ্যা হলো জিকির শব্দের দ্বারা কোরআন বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? কোরআন। উনি প্রমাণ হিসাবে একটা আয়াত পেশ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ জিকির অবতীর্ণ করলাম, আর এই জিকিরটাকে আমি নিজেই হেফাজত করব। সুতরাং অবতীর্ণ হয় কোন জিনিস, বা অবতীর্ণ কি হয়েছে? অবতীর্ণ তো কোরআনই হয়েছে। অবতীর্ণ কি হয়েছে? কোরআন। সুতরাং এখানে জিকির দ্বারা কোরআন বোঝানো হয়েছে। একটা ব্যাখ্যা। তাহলে জিকির দ্বারা যদি কোরআন বোঝানো হয়, তাহলে অর্থ কি হইল? ওয়ামান আরাদা আন যিকরি, তোমাদের মধ্যে যে বা যারা আমার কোরআন থেকে মুখ ফিরায়। এই হইল অর্থ। তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাবে, আমি এদেরকে এমনি ছেড়ে দিব না। তোমার জন্য চন্দ্র দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, দিন দিলাম, রাত দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, পাহাড় দিলাম, পর্বত দিলাম, খাল দিলাম, বিল দিলাম, গাড়ি দিলাম, ঘোড়া দিলাম, এত কিছু দিলাম। এইগুলি তুমি ব্যবহার করলা, তুমি কি মনে করো তোমাকে না জিগাইয়া ছেড়ে দিলাম? তোমার আমি মাথা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, আমি আল্লাহ ট্যাং দিলাম, হাত দিলাম, পাও দিলাম, মেধা দিলাম, শক্তি দিলাম, বাক শক্তি সব দিলাম। এইগুলি কোন কারণে দিলাম? এতগুলি তুমি এমনি ব্যবহার করবা, মনে করো তোমার জায়গায় না। আমি আল্লাহ তোমারে দুনিয়াতেও কিছু আংশিক সাজা ভোগ করাইব। দুনিয়াতে তোমারে দিব আংশিক সাজা, মরার পরে দিব তোমারে ফুরাফুরি সাজা। দুনিয়াতে তোমারে দিব আংশিক। আমরা সিলেটটা ভাষায় কয় তোরাতুরি। তোরাতুরি বুঝো না মারা? আমরা হবিগঞ্জ কয় তোরাতুরি। আর পরবর্তীতে আল্লাহ দিব ফুরাফুরি। মরার পরে ফুরাফুরি, মরার আগে যা পাইবেন সবগুলি তোরাতুরি। মরার আগে তোরাতুরি, মরার পরে ফুরাফুরি। বুঝতেছুন? দুনিয়ার যা পাইবেন এগুলি হলো তোরাতুরি। মরার পরে যা খাইবেন জাযাআন বিফাকা ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা।
তাহলে 1 নম্বর ব্যাখ্যা কোরআন। এতগুলি কঠিন কঠিন বই তুমি বুঝতে পারো, মুখস্থ করতে পারো, পড়তে পারো, করাইতে পারো, তুমি কোরআন পড়লা না কেন, বুঝলা না কেন, কাছে গেলা না কেন? কোরআন থেকে যারা মুখ ফিরায় এর ব্যাখ্যা কি? মুখ ফিরানো মানে কি? মুখ ফিরানোর অর্থ হলো সময় নাই, সুযোগ নাই, উদাসীন, টাইম নাই। কি নাই? টাইম নাই। সব কিছু করার টাইম আছে, মগর কোরআন পড়ার টাইম নাই। সব কিছু করার টাইম আছে, মগর কোরআন জানার টাইম নাই। এমন মানুষ আপনাদের মোহনগঞ্জ থানাত নাই? আছে। আল্লাহ যারা আছে এরারে কইছে ওয়ামান আরাদা যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায়। জিকিরে টাইম নাই মানে কোরআন থেকে মুখ ফিরায়। এমন অতীতেও ছিল, বর্তমানেও আছে। অতীতে কে মুখ ফিরাইল? এর মতন চরিত্র যদি আমার থাকে, তার যে অপরাধ আমারও ই অপরাধ, হের যে শাস্তি আমারও দিব সেই শাস্তি। লোকটারে চিনে লাইতাম না, লোকটা চিনে লাইতাম এলা কেলা মুখ ফিরাইছে। আল্লাহ তার বেলায় ভিন্ন ভিন্ন আয়াতে বহু আয়াত নাজিল করছে। আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউতার ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসিলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। এরে কয় ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার। লোকটা ছিল একজন গবেষক। গবেষক বুঝেন আপনারা? গবেষণা করত গবেষক। আমাদের দেশীয় ভাষায় কয় বুদ্ধিজীবী, কিতাজীবী, বুদ্ধিজীবী, গবেষক। আমাদের দেশেও বুদ্ধিজীবীর অভাব নাই। এরা কিন্তু বুদ্ধি খাটাইতে 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 গবেষণা করতে করতে একটার মাথা তো চুল নাই। প্রত্যেকটার মাথার দিকে তাকাইলে আর ফুটতে হারায় স্টেডিয়ামের মতো। ইদিনতের মাথা এয়ারপোর্টের মতো, বিমানের স্টেডিয়াম, খেলার স্টেডিয়ামের মতো, ফুটবল খেলার মাঠের মতো। আল্লাহ বলেন এ ছিল ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার। একজন গবেষক ছিল। শুধু গবেষক ছিল তাই না, আল্লাহ বলেন ওয়ামান খালাকাতু ওয়াহিদা, আমি তারে একক করে বানাইলাম। এককের ব্যাখ্যা কি? আল্লাহ বলেন ওয়ামান খালাকাতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বান্না শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ। আল্লাহ বলেন আমি তার একক করে বানাইলাম। একক বলতে কি বোঝায়? আল্লাহ খালি হেরেই বানাইছে, আমরা বানাইছে না। কিতা করে আপনারা? খালি হেরেই বানাইছে, আমরা বানাইছে না। তাহলে আল্লাহ কয় একক করে তারে বানাইলাম। ব্যাখ্যা কি? ওয়ামান খালাকতু ওয়াহিদা। খালাকতুকা মানা গায় সৃষ্টি করা, বানানো। ওয়াহিদা মানা হলো এক। আমি তারে একজন করে বানাইলাম।
এর অর্থ কি? পরবর্তীতে আল্লাহ ব্যাখ্যা করছে কেমনে কেমনে। وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا। আমি তারে ধন সম্পদ প্রচুর দিলাম। গবেষক এলে হ্যাঁ, গবেষকের দিকেও একজন, বুদ্ধিজীবীর মধ্য থেকে একজন, ধনের দিক থেকেও লোক একজন, জনের দিক থেকেও লোক একজন, সুখ শান্তি ভোগ করার দিক থেকেও লোক একজন। এই হইল একজনের ব্যাখ্যা, এই হইল একজনের ব্যাখ্যা। তো মানুষ মনে মনে ভাববে কিরে খালি আল্লাহ তারই বানাইছে, আমরা বানাইছে না। দেখো এইগুলো এককের ব্যাখ্যা। মানে 10 জনের খেয়ে একজন, 20 জনের খেয়ে একজন, মানে 30 জনের খেয়ে একজন। বুঝতে শুনি এইভাবে আল্লাহ বুঝাইলেন ওয়ামান খালাকাতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাতু লাহু তামহিদা তামহিদা। আল্লাহ বলেন আমি তারে প্রচুর ধন সম্পত্তি দান করলাম, আমি তারে জ্ঞানও অনেক দান করলাম, তাকে আমি অনেকগুলি সন্তানও দান করলাম। তাফসীরের কিতাবে বানিনার ব্যাখ্যায় বলেন ওনাকে আল্লাহ 12টা সন্তান দিয়েছিল। হের আল্লাহ সেরা 12টা। কয়টা? যে বেডার সেরা 12টা, এই বেডার কি কোনোদিন ঠান্ডা লাগার কথা না 24 ঘন্টা শরীর গরম থাকার কথা? 24 ঘন্টাই তো গরম থাকবো বড়া। 12টা, আবার 12টা এমন না। আল্লাহ বলেন ওয়াবানিনা শুহুদা। শুহুদার ব্যাখ্যা হলো বডিগার্ড। শুহুদার ব্যাখ্যা কি? মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবে শুহুদার ব্যাখ্যা লিখেছেন বডিগার্ড। 12টা সন্তান এই নেতার বডিগার্ড। সন্তান যদি বডিগার্ড হয় তাইলে বডিগার্ডে মারার কোনো ভয় নাই। কই না গেলে সিকিউরিটি গার্ড মারার ভয় নাই। বাপরে তো আর সেরায় মারতো না। তাহলে কেতনা বড় নেতা ছিল চিন্তা করেন। ধনের কোনো অভাব নাই, জনের অভাব নাই, সুখের অভাব নাই, শান্তির অভাব নাই, জ্ঞানের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে। এই জিনিসটা কোনটা? সূরা কলম আয়াত নাম্বার 13-তে আল্লাহ অভাবটার কথা কইছে। আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এতগুলি জিনিস আছে কথা ঠিক, কিন্তু তার বাহ নাই। কি নাই? টাকা আছে প্রচুর, জ্ঞানও আছে প্রচুর, ধন সম্পদ প্রচুর, ক্ষমতাও প্রচুর। ক্ষমতার অভাব নাই, ধনের অভাব নাই, জনের অভাব নাই, শিক্ষাগত যোগ্যতারও কোনো অভাব নাই, কিন্তু তার বাহ নাই। কিতা নাই? কিতা নাই? যার বাহ নাই আপনারা তারে কিতা কয়? জারত, জাউরা। আমরা কই হারামজাদা। আমরা কিতা কই? হারামজাদা। কিন্তু হারামজাদার আল্লাহ কি কি জিনিস দিছেন চিন্তা করেন। আল্লাহ হারামজাদারেও ক্ষমতা দিছে, আল্লাহ হারামজাদারে শক্তি দিছে, আল্লাহ হারামজাদারে সন্তান দিছে, আল্লাহ হারামজাদারে ধন দিছে, আল্লাহ হারামজাদারে জ্ঞান দিছে। এই হারামজাদার বাপ আইজো পর্যন্ত আর জিব্রাইল কুজদাসে গাইতাছে না। এই হারামজাদার বাপ পাওয়া যাইতাছে না। কিন্তু এত বড় নেতা হইল কেমনে? দেশের মানুষে তারে নেতা বানাইছে, কিন্তু তার বংশ বিস্তার জানছে না, কিন্তু তার আসল রূপ জানছে না। টাকা আছে নেতা বানাই লিছে। এই জাতের চরিত্র খালি এই দিন ছিল না, বর্তমানও আমাদের চরিত্র। যোগ্য ব্যক্তির নেতা বানায় না, যার টাকা আছে তারে নেতা বানায়। এখন বাপ থাকুক নেতা হোক, টাকা আছে বড় নেতা। যোগ্যতা থাকুক না থাকুক এর নেতা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমি উজির করে আপনাদের কাছে যত প্রিয়ই হই না কেন, আমি যতই আপনাদের মহব্বতের লোক হই না কেন, যদি আমি বুটো দাঁড়াই কিন্তু আমারটাও কিন্তু ভাই মুখী না সন্দেহ আছে।
বুট দিত না, এমনি জান দেলাইব, বুট দিত না, এটা দিত না, এটা আমি বালা কইরা জানি। কেলে আমার দিত না? মাল নাই, কিতা নাই, মাল নাই। ভবিষ্যতে আইতাছে, দেখা যাইব কে কারে দেও, তখনই বোঝা যাইব। এই নেতার মাল আতিল, এখন হারামজাদা হোক, অসুবিধা নাই, মাল আছে, কিতা আছে, মাল আছে, হারামজাদা হইল সমস্যা নাই। এই হারামজাদারে মানুষের নেতা বানাইছে। আল্লাহ বলেন ওয়ামান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ। এতগুলি টাকা পয়সা পাওয়ার পরেও এই নেতার ওয় না আরো হইতো, ফুসে না আরো হইতো। আমরা নাই একটা বাড়ি, কিন্তু নেতার গুলশান ওই 10টা বাড়ি, এর করে ফুসে না এর করে ফুসে না, আরো হইতো। তোমাদের কি পরিমাণ হইলে তোমরা ফুসে? তোমরা কও, আমরা পত্রিকা পাইছি, সাংবাদিক কয় আমরা পাই মানুষের টাকার কনি, হাউন আঙ্কেলের পাইছি বিল্ডিং এর কনি। তোমরা কি পরিমাণ হইলে ফুসে কও? কি পরিমাণ হইলে ফুসে? টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, ঢাকাও আছে, মোহনগঞ্জ আছে, নেত্রকোনা আছে, মিরপুর আছে, ময়মনসিংহ আছে, তারকালি আছে, ওই এর করে ওই তো ওই এর ঘর আমেরিকা দরকার, ইহানো বানাইছে, এর ঘর কানাডা দরকার, বেগম পর বানাইছে, এর পর ওইছে না, আরো হইতো। কত হইলে তোমরা ফুসে কও? আমরা পাই না পেঁয়াজ কেনার টাকা, ওরা পায় না টাকা রাখার জায়গা। আমরা পাই না মরিচ কেনার টাকা, আর ওরা পায় না টাকা রাখার জায়গা। আমরা পাই না বেগুন কেনার টাকা, এরা পরামর্শ দেয় বেগুন বেড়ে গেলে তোমরা বেগুন দিয়া বেগুনি না বানায়া কদু দিয়া বেগুনি বানায়া। কদু দিয়া কি বেগুনি হয়? আচ্ছা, এক জিনিস দিয়ে আর এক জিনিসের নাম রাখবো কেমনে? এটা হেরা খারে, এটা আমরা করতাম না। এটা হেরা খারে এক জিনিস দিয়ে আর এক জিনিসের নাম রাখতো, মানে একটা কইয়া একটা করে। এটা আমাদের চরিত্র না, এটা হেরার চরিত্র। হেরা কদু দিয়া বেগুনি বানানির পরামর্শ দেয়, কিন্তু আমরা কই বেগুনি দিয়া বেগুনি হইব, বেগুনি কদু দিয়া কদু দিয়া বেগুনি হবে না, কদু দিয়া হবে কদুনি। কদু দিয়া কি বেগুনি হইব না? কদু দিয়া কি তৈব? কদুনি। কদু দিয়া বেগুনি হবে না। হেরা খারা, এটা আমরা করতাম না। আল্লাহ বলেন আজিদ, এই নেতা কো আরো হইতো ওইতাছে না, ফুসতাছে না, আরো হইতো। আজিদ আমি বানাই লিতেছি নাকি? তা নাকি না কোরআনের আয়াত? আল্লাহর কথা, এটা আমার কথা না। সূরা মুদাসসির 29 নম্বর ওখানে প্রথম এই পৃষ্ঠাতেই হয়তো 14 বা 15 নম্বর আয়াত হইব, বেশির থেকে বেশি 14 বা 15 নম্বর আয়াত হবে। ঠিকই তো, 14 নম্বর 15 নম্বর আয়াতে, 15 নম্বর আয়াতে ওয়া মাখাতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ। ইয়াতমাউ কামানা গায় ওই তো, ইয়াতমাউ মানে কি? ওই তো, মানে ওই ফুটছে না, আরো হইতো কি তো আরো হইছে না, আরো হইতো। আমাদের এক একজন এমপি, এক একজন মন্ত্রী, এরা কি কোনো গরিব মন্ত্রী? কই না কেন? এরা কি গরিব?
কি পরিমাণ টাকার মালিক পত্র পত্রিকাত ভাই, আমি তো এক একজনের হিসাব শুনলে আমার মাথা ঘুরে জায়গা। কি রে, এরার এক একজনের এই পরিমাণ টাকা কেন? একজন পত্রিকাত লেখছে, একজন এমপি না মন্ত্রী আমির হোসেন আমু, উনি বিলে টাকার বিছানা ছাড়া ঘুমাইছে ওই না। ও সুবহানাল্লাহ, আমরা পাই না লেফতুশক কেনার টাকা, আর কি বেড়া টাকার মধ্যে ঘুমায়। আর কি পরিমাণ হইলে তোমরা খুশে ভবিষ্যতে বুঝা দিও, কারে নেতা বানাইবা বুঝা দিও। এরা বিছনাথ, টাকার বিছনাথ না ঘুমাইলে ঘুমে ধরে না। এবার স্বর্ণ দিয়ে নৌকা না বানাইয়া দিলে তারপর দেয় না। উপহার দিতে কবে স্বর্ণ দিয়া। আরে বাবা রে বাবা, কি পরিমাণ বইলে তোমরা ফুটব। এই নেতায় আর এই নেতায় ব্যবধান কোথায়? আল্লাহ বলেন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা। এত বড় নেতা, সমাজের মানুষ নেতার কাছে আইসা বলতাছে, নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় খোদা একজন, জীবনভর আপনারা সমাবেশ করে আমরা ঘোষণা দিয়া কইছেন খোদা অনেকজন। এখন আমরা একটা খোদাও ছাড়তাম না, কোনো খোদা বেজার হইলে আমরা সুখী হইতে পারতাম না। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কয় খোদা বিলে একজন। আপনারা বলেন কয়জন? নেতা কয় কয়জন? 33 কোটি জন। বাবারে বাবা। নেতারা কয় ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুবআ। 29 নম্বর খারান সূরা নূহ আয়াত নাম্বার 23। আয়াত নাম্বার কত? 23 নম্বর আয়াতে নেতারা হেরারে সমাবেশ আওয়াজ কইরা কয় ওয়াকালু, এর ফাইল হইল নেতারা। এর ফাইল কারা? কালুর ফাইল। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। নেতারা কয় সাবধান, এরা খুদা দুই জাত আছে। এক জাতীয় খুদা হইল সরকারি, আর এক জাতের খুদা হইল বেসরকারি। খুদাও দুই জাত, সরকারি খুদা, বেসরকারি খুদা। সরকারি খুদা, বেসরকারি খুদা। হেরা কয় সরকারি কোদা তো সারণ যাবেই না, বেসরকারি কোদাও সাইর না। ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম। লামে থাকে নুনে থাকে লাগাইয়া কয় সারণ যাইতো না। ওয়ালা এই যে ওয়ালা তাযারুন্না সরকারি কোদা, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুবআ ওয়ালা ইয়াউকা ওয়া ইয়াগুসা ওয়া নাসরা। একটা কোদার নাম ওয়াদ্দা, সরকারি কোদা, আর একটা কোদার নাম সুবআ, সরকারি কোদা। 2-3 নম্বর ইয়াগুসা, 4 নম্বর ইয়াউকা, 5 নম্বর নাসরা, সরকারি কোদা। দেখি আরো সরকারি কোদা সূরা নজম পাওয়া গেছে আরো 3টা। সূরা নজম কয়টা? আরো এটা হেরার কোদা। আপনারা মনে করতেন কোন বুজুর্গের নাম? জি না, এটি হেরার কোদার নাম। সূরা নজম আল্লাহ বলেন আরেকটার নাম হলো লাত। কি? লাত, লাত মানাত সালিস, লাত মানাত সালিস। তাফসীরের কিতাবে অনেকগুলি কুদা পাইছি, ওগুলো কম যেত না। আমি কিন্তু অনেকগুলি কুদা তারার মুখস্থ আমার আছে। হেরার কুদা আমার যতটি মুখস্থ আছে, হেরা যারা পূজা করে হেরা ওই মনে জানে না। আমি যতটি জানি, আমি যতটি হেরার কোদা জানি, এতগুলি কোদান ওইলে সমস্যাটা কি, আর না ওইলে সমাধানটা কি? বেশি কোদা হইলে সমস্যাটা কি? আল্লাহ সমাধা দিছে কোরআন, সমস্যা আছে। বেশি খোদা হইলে সমস্যা না একজন হইলে সমস্যা? বেশি খোদা হইলে সমস্যা, একজন হইলে কোনো সমস্যা নাই। আল্লাহ নিজেই বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা।
আল্লাহ বলেন আসমানে আর জমিনে খোদা যদি ভিন্ন ভিন্ন হইতো, খোদা যদি দুইজন হইতো, তাইলে দুয়ো খোদায় আগে ঝগড়া হইতো, এরপরে আমরারে দুয়ো খোদায় মাইচিয়ে লইতো। কারণ কোদায় কোদায় জিদ আছে না বাড়া। এই কোদায় কইল না আমি বৃষ্টি দিতাম, এই কোদায় কইল না আপনি জমিন নাই আমি জমিন, আমি জানি আজকে বৃষ্টির দরকার নাই রোদের দরকার। হে আল্লাহ কইব তুমি কি আমার থেকে বেশি বুঝো, হে আল্লাহ কইব তুমি কি জমিন আমার থেকে তুমি বেশি বুঝো। কাজা তো হেরা দুই জন্যই বেশি করব। কি দেখো হ্যাঁ, তিনটা আমরা আঞ্চলিক ভাষা কয় হিলে ঘাটায় গসা করতে আমরা মরছের কাম শেষ। আমরা মরছের কাম, আমরা মরছের কাম শেষ। লাও কানা ফীহিমা আলিহা আলিহাতুন ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমরা তো বিগত আমার জন্মের ঘরে তো দেখতে আছি এই দল বালা না হেই দল বালা, হেই দল বালা না এই দল বালা। এই দল ক্ষমতা গেলে হেই দলরে কয় সুর, আর হেই দল ক্ষমতা গেলে এই দলে কয় ডাহাই। এখন তো বালা এক দলের দরকার, কই না গেলে? কারণ দুই দলের সুর কইছে ডাহাই কইছে, দল তো আছে মাত্র দুইটা, আর একটা তো অস্তিত্ব নাই। এই দল কয় এই দল সুর, আর এই দলে কয় এই দল ডাহাই। আমরা সুর চাই না, ডাহাই তো চাই না, পালা লোক চাই। ঠিক না বেঠে? আগামীতে দেখা যাইব, কারণ এই দলে সেই দলে সুর কইছে, আর সেই দলে এই দলে ডাহাই কইছে, কইছে না? মুশকিল আছে বলা। আল্লাহ বলেন হে এত বড় নেতা ছিল, নেতায় কয় ঠিক আছে তোমরা যখন কইছো আমি আগে গবেষণা করি। এত বুদ্ধিজীবী গবেষণা করার জন্য আইসে। আল্লাহর নবী ওয়াজ করতেছে, যাইয়া সামনাসামনি বসছে নেতা কিতা কিতা যাতে যাওরা, যাতে এই জাউরার ঘরের জাউরা ইয়া নবীর সামনে বসছে। বসার ঘরে দীর্ঘক্ষণ পর্যন্ত নবীর কথা শুনছে। হুজুর কি কয়, নবী কি কয়। নবী কিন্তু মানে না, হুজুর মানে না, কিন্তু হুজুর কয়টা কি এটা কিন্তু হে রেকর্ড করে রাখে, ভিডিও করে রাখে, অডিও করে রাখে। কেন লাগে অডিও ভিডিও করে রাখে? রিমান্ড নেওয়ার পরে হুজুরে জিগাইব এটা কইসলাইনি, বুঝলি? আমার কথা মানা তাইয়ে না, বরং তো আমি কি কই হে জানা তাইয়ে, পরে আমার 12টা বাজাইতো। আল্লাহর নবীজি কয় হে গবেষণা করে। হঠাৎ নবীজি বসায় আছেন, নবী ওয়াজ করতেছেন, নেতা দাঁড়াই গেছে গাও। নেতা হঠাৎ দাঁড়ায় গেছে গা, কারণ নেতার তো পাওয়ার আছে, কারণ নেতাই এই সমাজ চালায়, নেতার টেকা আছে, পয়সা আছে। নেতা দাঁড়ায় গেছে গা, নবীরে ফিট দিছে আর জনগণের দিকে সামন দিছে। ওই কথাটা আল্লাহ বলেন সুম্মা আদবারা, সুম্মা আদবারা ওয়াস্তাকবার। আদবারা কামানা খায় পিছন দেওয়া, নবীরে পিছন দিছে। ওয়াস্তাকবারা আর বাহাদুরি আর বেদাগিরি করছে, অহংকার করছে। অহংকার বুঝেননি আপনারা? আমি কম না, জনগণরা কয় তোমরা আমার কাছে জানতে চাইছিলাম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কয়। আমি কইছিলাম আমি যাচাই বাছাই না কইরা কিছু কইতাম না। আমি এখন যাচাই করলাম। ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার, ইন হাদা ইল্লা কাউলুল বাশার। নেতায় গবেষণা কইরা কয় আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা ওয়াজ করছে, যা কথা কইছে, এইগুলি পুরানা জাদুবিদ্যার কাহিনী ছাড়ার কিছুই না, আর পুরানা পুঁথি ছাড়ার কিছুই না। গবেষণা কইরা সারমর্ম কি বের করছে? এর লাগিচ্ছে আল্লাহ তার পরিচয়টা দিছে হারামজাদা। কারণ এই হারামজাদার গবেষণা তো এই তাই হইব, আর কি হইব? কোরআন শরীফ রে কয় পুঁথির মতো। কোরআন শরীফ কি পুরানা পুঁথি? পুঁথির সাথে কোরআনের কোনো তুলনা নাই। তো কোরআন রে পুঁথির সাথে তুলনা দেওয়া ঠিক হবে না, কারণ এই কোরআনটা সারা পৃথিবীর সমস্ত বই পুস্তকের ঊর্ধ্বে, সমস্ত কিতাবের ঊর্ধ্বে, সমস্ত সংবিধানের ঊর্ধ্বে। এই কোরআনের সাথে কোনো কিতাবের কোনো আসমানি কিতাবেরও তুলনা করতে পারে না।
আসমানি কিতাবের তুলনা করতে পারে না। বলে হুজুর অন্যান্য আসমানি কিতাবত তো এইগুলি সহি, তাইলে হিটার সাথে তুলনা করতে পারে না কেন? কারণ ইনজিলত তো আসমানি কিতাব, জবুরত তো আসমানি কিতাব, তাওরাত তো আসমানি কিতাব, সহিফা ইব্রাহিম নবীর উপরে জানা দিল হিটির তো আসমানি কিতাব, তাইলে হিটির মতো ইডিরে কোন যাইতো না কেন? তো কিতাব আছে কথা ঠিক, কিন্তু এই কিতাবে আর এই কিতাবে বেশ কম আছে। কেন লাগে বেশ কম আছে জানেননি? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ফার্মেসিত গেছেন নি কোনো দিন? ওষুধ কিনাত গেছেন নি কোনো দিন? ওষুধ কিন্তু দুই প্রকার, কোনো ওষুধের ডেট আছে, কোনো ওষুধের ডেট নাই। কোনো ওষুধের ডেট আছে, কোনো ওষুধের ডেট নেই। যে ওষুধের ডেট নাই এটা গিয়া কিনে আনবেন তো কেন আনতেন না? এটা তো ওষুধ, ওষুধ তো ওষুধ আছে তো কিনবেন না কেন? বলে হুজুর এই ঔষধে এটা কার্যকর করতো না, এটা অ্যাকশনের পরিবর্তে রিয়াকশন করে লইব কি। কিন্তু যতদিন পর্যন্ত ডেট আসিল এতদিন পর্যন্ত বালা আসিল, যে দিন ডেট গেছে গা এই দিন থেকে এটা বালা নাই। ঠিক তেমনি ভাবে আসমানি কিতাব ইনজিল যতদিন ডেট আছিল অতদিন ঠিক আছিল, আসমানি কিতাব জবুর যতদিন ডেট আছিল অতদিন ঠিক আছিল, তাওরাত যতদিন ডেট আছিল এতদিন ঠিক আছিল। কিন্তু এই কিতাবের মধ্যে লেখা আছে আপনাদের এই কিতাবের একটা ডেট আছে, কোরআন শরীফ আসার আগ পর্যন্ত আপনাদের কিতাব চলবে। তব কোরআন শরীফ আসার আগ পর্যন্ত আপনাদের কিতাব কার্যকর, আপনাদের কিতাবে অ্যাকশন করবে। যখন কোরআন এসে যাবে আপনাদের কিতাবে ডেট ফেল, এই কিতাব মানলে অ্যাকশনের পরিবর্তে রিঅ্যাকশন করবে। কথা বুঝাইছেন নাইছে না? সুতরাং এই কিতাবের সাথে এই কিতাবের কোনো তুলনা হতে পারে না, কারণ এই কিতাবের ডেট কেমন পর্যন্ত, মানে আজীবন, আনলিমিটেড। আমরা কিতাবের ডেট লিমিট আছে না আনলিমিটেড? তাহলে আনলিমিটেড কিতাবে ফুসে না। তুমি এখন তাওরাতের দলিল দাও কে, এখন ইনজিলের দলিল দাও কে, এখন তুমি জবুরের দলিলকে দেও কেন? কয় জবুরও আছে ইনজিলও আছে। তোমারে কোন শয়তানে কইছে হিটার তুমি দলিল দিতে? হিটার তো ডেট নাই, ই ডেট ফেল। এতগুলি সুলুক, এতগুলি বই, এতগুলি কিতাব তোরে কোন শয়তানে কইছে মুখস্থ করতে? হ্যাঁ, যেটা ডেট আছে ইডি মুখস্থ করতে পারস না কেন? ইডি উচ্চারণ করতে পারে না, ইডি তিলাওয়াত করতে পারে না। শেষ করে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে কথায় কথা অনেক দূর চলে গেলাম। এই নেতায় যখন পিছন দিছে নবীরে, আর এই নেতায় কয় এইগুলি পুরানা ফুতির মতো। ফুতি বুঝনি আপনারা? ফুতি ফুতি গাইয়া বুঝাই। ফুতি তর্জমার মিল আছে, ছন্দের মিল নাই। ছন্দের মিল আছে, তর্জমার মিল নাই। ছন্দের মিল আছে কিন্তু অর্থের মিল নাই। ছন্দের মিল আছে, কের মিল নাই, অর্থের মিল নাই। কোরআন শরীফও কিন্তু প্রায় ছন্দের মিল আছে, অর্থেরও মিল আছে, কিন্তু ফুতির সাথে আমাদের কোরআনের কোনো তুলনা নাই। কোরআনের সাথে ফুতির কোনো তুলনা হয় না, কারণ ফুতির সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের সাথে ফুতির কোনো সম্পর্ক নাই। কোরআন হলো উঠতে, আর এই নেতায় গবেষণা কইরা কয় কোরআনটা হলো পুরানা ফুতির মতো। আমি আপনাদেরকে পুরানা ফুতির একটা উদাহরণ দেই। ফুতি শুরু করার আগে একটা টান দেয়, দিতাম নি? হ্যাঁ, কোরআন পড়তাছি না ফুতি পড়তাছি? ফুতি পড়তাছি। হ্যাঁ, গোড়াতে উঠিয়া মরদ হাটিয়া চলিল, গোড়াতে উঠিয়া মরদ হাটিয়া চলিল, কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিল। গাদার গোড়ার গাদা কই সস্তর বাঘের মাথা, গোড়াতে উঠিয়া মর্দ হাঁটিয়া চলিল। আচ্ছা বলেন তো, গোড়ার উপরে ওইটা লোকটা হাইটা যাইতো কেন? গোড়ার উপরে উঠটা কি একটা যেমন লাগে? এত গোড়ার উপরে আছে। গোড়াতে উঠিয়া মর্দ হাঁটিয়া চলিল রে, গোড়ার উপরে ওইটা পুরুষ হাইটা হাইটা চলে, কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিল। কিছুক্ষণ গিয়া রওনা দিছে, এর আগে কি তারছে? এর আগে কি তারছে? এই গবেষকে কয় ইন হাযা ইল্লা সিহরুন ইউকার, ইন হাযা ইল্লা কাউলুল বাশার। এই কোরআন আসলে আল্লাহর কোনো কালাম না, এই কোরআন কোনো মানুষের কথা। এই কোরআন আল্লাহর কালাম, এটা মুহাম্মদ কইছে মিথ্যা কথা। তাইলে গবেষকে কোরআনটা কি দূরে না কাছে?
এই কথাটা আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি বা যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরায়, এই হারামজাদায় আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইছে, আল্লাহ তারে দুনিয়াতেও শাস্তি দিছে, মরার পরেও শাস্তি দিব। আমিও যদি এই কাম করি, এক নম্বর ব্যাখ্যা করেছিলাম জিকিরের আল কোরআন, স্মরণ আছে নি? বুঝলে লাইছেন? এক নম্বর ব্যাখ্যা হলো কোরআন, দুই নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান, দুই নম্বর ব্যাখ্যা জিকিরের শরীয়তের বিধিবিধান, আর জিকিরের তিন নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা, তাহলে অর্থ কি হইল? যারা ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরায়, যারা শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরায়, কথা বুঝতেছেন আপনারা? কিন্তু আমরা স্কুলে করতে সময় আছে, কলেজও করতে সময় আছে, ভার্সিটি পড়তে সময় আছে, মগর এই কাসিমুল উলুম মাদ্রাসায় পড়ার টাইম নাই, এই মাদ্রাসায় পড়া কোরআন করার টাইম নাই, শরীয়তের মাসআলা মাসলাগিল জানার আমাদের টাইম নাই। কিন্তু তুমি দুনিয়াতে বাংলাদেশের লেখাপড়া শেষ কইরা আমেরিকা পর্যন্ত গেলায়, আমেরিকা গেছে কেন? বড় ডিগ্রি হাসিলের জন্য। ডিগ্রি কি বিশাল বড় ডিগ্রি নিয়ে আইছে, একটা ডিগ্রি আনতে সময় লাগছে 6 বছর। এই 6 বছর সময় দিতে তোমার টাইম আছে, 6 বছর কাটাইতে তোমার টাইম আছে, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করতে তোমার টাইম আছে, মগর জানাজার নামাজ জানার তোমার টাইম নাই, ঈদুল আজহার নামাজ জানার তোমার টাইম নাই। এত বড় মন্ত্রী ঈদুল আজহার নামাজ দেয়া জানাজার নামাজ পড়ে, এত বড় মন্ত্রী হওয়ার পরেও ঈদুল আজহার নামাজ দেয়া জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ অনুষ্ঠিত হইব গদর গরুর গদ। এত বড় শিক্ষিত লোক জানাজার নামাজ পড়ে না, এত বড় শিক্ষিত লোক কিন্তু ঈদুল আজহার নামাজ পড়ে না। আর একটা নেতা একদিন শুনছি দোয়া করে, আল্লাহ শেখ মুজিবরে বালা জাহান্নাম জায়গা দিও। কিন্তু এই গাদায় জাহান্নাম কারে কয় জানে না, জান্নাত কারে কয় জানে না, কিন্তু নেতা জানে দিত কোন জায়গা ইডা জানে না। কারণ নেতা চিনছে কিন্তু নেতারে দেওয়ান লাগে কোন জায়গায় ইডা জানে না। হে মনে করছে বালা জাহান্নাম দিলই মনে শান্তি, কারণ এত জাহান্নাম কারে কয় জানে না, জান্নাত কারে কয় জানে না। পলাতক সরকারের একজন বড় নেতায় কইছিল, বুঝলেন আপনারা? আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন যে বাজারা আমার জিকির থেকে মুখ ফিরাবে, জিকিরের ব্যাখ্যা কয়টা করছি আর করাইও না। 1 নম্বর কোরআন, 2 নম্বর শরীয়তের বিধিবিধান, 3 নম্বর ইসলামী শিক্ষা দীক্ষা। কিন্তু আমরা যারা মাদ্রাসাত পড়ছি মানুষ আমরা উপহাস করে, আমরা ক্রিটিসাইজ করে সুশীল সমাজ, সুশীলিজম। তোমরা যে আমরা গবেষ মস্কারি করো, ক্রিটিসাইজ করো, মাদ্রাসায় জঙ্গিবাদী ফায়দা খায়, মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, এরা কিন্তু পরোক্ষভাবে আমাদেরকে মস্কারি ক্রিটিসাইজ করছে। আর এরা ডিগ্রি হাসিলের জন্য আমেরিকা গেছে, একজন ডিগ্রিওয়ালা পিএইচডি দিয়ে আইছে, আমার কাছে আইসা দোয়া চাইতেছে। আমি বললাম আমার কাছে দোয়া চাইলে হইতো না, বড় বড় হুজুর আছে। কোন হুজুর? আমি জানি আপনি বালা জানুন। বললাম তো কি হয়েছে? হুজুর দোয়া কইরেন, আমি পিএইচডি দিয়ে আইছি আমেরিকা। আমি কইলাম সর্বনাশ, পিএইচডি কারে কয়? জীবনে তো চিনছি না হুজুর, কোনো বখারি মুসলিম পড়াইতেছি, পাইছেন পিএইচডি? এটা পাইছি না, কিন্তু আমি তো পিএইচডি চিনি না ভাই। আমি কইলাম ভাই পিএইচডি কেটা? এটা কি খাবার কোনো জিনিস জানছ? হুজুর এটা একটা ডিগ্রি। আমি কই ওইটা আর একটা কঠিন শব্দ কইয়াছি। শেষ পর্যন্ত যাই হোক বেড়া আমার বুঝাইছে। আমি কইলাম এই ডিগ্রি দিতে 6 বছর সময় লাগবে। 6 বছর কিসের উপর ডিগ্রি দিলা? হুজুর লেদার উপর ডিগ্রি দিছে।
খের ঘর লেদা লেদা গোবর গোবর গরুর লেদা শিখতে সময় লাগছে 6 বছর। বাবারে বাবা, আল্লাহ জানে লেদার ভিতরে কিতা আছে। কারণ বেড়া তো কোরআন শরীফ পড়ার টাইম নাই, কোরআন শরীফ লেদা নাই, খুঁজা পাইছে না। ফিস দি লেদার উপরে দিতে হইলে আমেরিকা যাওয়া লাগতো না। 14 নম্বর ওখানে সূরা নহল আয়াত নাম্বার 66 মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান সাইদান লিশারিবিন। সূরা নহল 14 নম্বর পারা আয়াত নাম্বার 66। আল্লাহ বলেন চতুষ্প জানুয়ারের ভিতরে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। আমেরিকা যাওয়ার লাগতো না। কাসিমুল মাদ্রাসায় ওই লেদার উপর ডিগ্রি দিয়া দেয়, কিন্তু তুই জানোস না এই মাদ্রাসায় দে পিএইচডি দিয়া দেয়। এই মাদ্রাসায় লেদার উপর পিএইচডি আছে, এই মাদ্রাসায় গোবরের উপর বড় ডিগ্রি দেওয়া হয়। তোর জানা না, জানোস না আমরা লেদার উপর ডিগ্রি দিছি। আমেরিকা যাওয়ার লাগবে না, 6 বছর লাগবে না, আমার মাত্র লাগছে 3 বছর। হাফিজ হইতে মাত্র লাগছিল 3 মাস। তুই আমেরিকা গেছস ডিগ্রি হাসিল করতে লেদা হিগার লাগা। আল্লাহ বলেন লেদা দি কি বানাই দেখ, কোরআনও লেদা আছে। সূরা নহল 14 নম্বর পারা আয়াত নাম্বার 66 বার করে দেখো, ঠিক আছে নি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসা। চতুষ্প জানুয়ারের মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। নুসকিকুম আমি ফান করাই, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ফান করাই। নুসকিকুম তোমরা আমি ফান করাই। মিম্মা ফি বুতুনিহি চতুষ্প জানুয়ারের পেটের ভিতরে কিছু জিনিস আমি তোমাদেরকে ফান করাই। কি ফান করাই? মিন বাইনি ফারসিন শব্দের অর্থ হইল লেদা। ফারসিন অর্থ কি? উলামা ইকরাম আছেন জিজ্ঞাসা করেন যে ফারসিন অর্থ কি? লেদা। ফেরাসা ফারা জবর ফার সা 2 জের সিন, ফারসিন অর্থ লেদা। আর ফারা জবর ফার আর সা সিন 2 ফের সুন বা সিন 2 জের সিন। ফারসিন শব্দের অর্থ হলো গুড়া, ফারাসুন অর্থ গুড়া। আর ফারসিন সা দিয়ে হইল লেদা, গোবর। লেদা গোবর। আল্লাহ বলেন আমি লেদার উপর ভিত্তি কইরা, রক্তের উপর ভিত্তি কইরা লাবানান খালিসা। লাবানান শব্দের অর্থ হলো দুধ, খালিসান শব্দের অর্থ হলো খাঁটি। আমি খাঁটি দুধ বানাই লেদা দিয়া, খাঁটি দুধ বানাই লেদা থেকে, খাঁটি দুধ বানাই রক্ত থেকে। আমেরিকা 6 বছর গবেষণা কইরা পিএইচডি দিয়ে আসছস। সারা পৃথিবীর যত বৈজ্ঞানিক আছো, গবেষক আছো, লেদার উপর গবেষণা কইরা কিয়ামত পর্যন্ত সময় দিলাম। লেদার উপরে গবেষণা কইরা 1 ফুটা দুধ বানা, 1 ফুটা বানা, 1 গ্লাস কাম নাই, 1টা ফুটা বানাও। বানাইতে পারবো নি? আল্লাহ বলেন আমি দুধ বানাই লেদা দিয়া। কিতা দিয়া? আল্লাহ লেদা দিয়া দুধ বানায়, রক্ত দিয়া দুধ বানায়। তুই গবেষণা করছ আমেরিকায়, তা পাইছস নি? ইটা মাদ্রাসায় পিএইচডি দেওয়া হয়, ইটা মাদ্রাসার ডিগ্রি দেওয়া হয়। আমরা ডিগ্রির কোনো দাম নাই। তবে না তোর ডিগ্রির করে ডিগ্রি। আমরা ডিগ্রি হাসিলের জন্য লেখাপড়া করছি না, আমরা ডিগ্রি বড় ডিগ্রি পাওয়ার জন্য আমরা করছি না, আমরা বড় চাকরি পাওয়ার জন্য ডিগ্রি হাসিলের জন্য করছি না। আমরা পড়ছি তোমাদেরকে সহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নিয়ে যাওয়ার লেখাপড়া করেছি, ডিগ্রি হাসিলের জন্য নয়। ডিগ্রি হাসিলের জন্য নয়। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আযিকরি, তোমার জিকির থেকে যারা মুখ ফিরায়। এর 2 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান পালন করা থেকে যারা মুখ ফিরায়। 3 নম্বর ব্যাখ্যা হলো মাদ্রাসা পড়া থেকে যারা মুখ ফিরায়। মাদ্রাসা পড়া থেকে যারা মুখ ফিরায়। এমনি স্বার্থ না। আল্লাহ বলেন দুনিয়াতেও শাস্তি দিয়াম। কি শাস্তি? ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
দুনিয়ার শাস্তিটা আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। আমি দুনিয়ার জীবন যাপন করাটা সংকীর্ণ করে দেব। সংকীর্ণ বুঝেন আপনারা? সংকীর্ণ বুঝেন? সংকীর্ণের একটা ব্যাখ্যা তাফসীরে মুফাসসির লিখছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তোমারে রিজিকের অভাব দিয়া তোমারে জীবনটাকে সংকীর্ণ করে রাখবো। বলে হুজুর এটা তো বুঝলাম না, অনেক মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, কোনো কিছুই জানে না। আল্লাহ তারে কোটি কোটি টাকা দিছে, বাংলাদেশটা প্রশস্ত, আমেরিকা প্রশস্ত, লন্ডন প্রশস্ত, ভারত প্রশস্ত, সারা পৃথিবী তাদের জন্য প্রশস্ত। আমরা তো দেখি তাদের ক্ষমতার অভাব নাই, কোটি কোটি টাকা, টাকার বিছানায় ঘুমায়। তাহলে তাদের জীবন সংকীর্ণ হইল কেমনে? তাদের জীবন সংকীর্ণ হয়েছে কেমনে জানেননি? কারণ যত বড় মন্ত্রী হও না কেন, যত বড় এমপি হও না কেন, ঘর থেকে আমি উজিরপুরের মতো একলা একলা মোহনগঞ্জ রেল লাইনে ঘুরাইতে হাঁটতে নাই, একলা একলা বাজারে ঘুরাইতে হাঁটতে নাই। ঘর থেকে বারোইলই পুলিশ লাগে, কি লাগে? আর যেই জায়গায় সমাবেশ করত এই জায়গায় কুত্তা দিয়া পরীক্ষা করা লাগে। তাহলে জীবন কি প্রশস্ত না সংকীর্ণ? আল্লাহ বলেন আমি দুনিয়াতে শাস্তি দিব। কি শাস্তি? আল্লাহ বুঝা খিল্লা বলে খাদ্য বাসাইবা নদই রাখ নচ্ছা হারাম জাদা ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ নবীজিকে আল্লাহ বলেন তুমি বলো সূরা আনআম 7 নম্বর খারা সূরা আনআম আয়াত নম্বর 65। আয়াত নম্বর কত? 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআস আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ বলেন আপনি বলেন তোমরা বাহাদুরি করো, তোমরা বেদাগিরি করো, উপহাস করো। উপহাস করো না, আমি আল্লাহ সক্ষম অক্ষম না। আমি আল্লাহ তোমাদেরকে ধরতে অক্ষম না সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? কিন্তু আল্লাহ যে সক্ষম বিগত পলাতক সরকারের লোকেরা বুঝছে না। এই কারণে তারা ক্ষমতায় যাই এই তারা ডেট দিছে 18। এরপরে তারা দেখছে না আল্লাহ তো ক্ষমতা দেয় কিন্তু নেয় না। যখন একই নইছে পরে ডেট দিছে 21 সাল। পরে যখন বিশ্বাস হয়েছে আল্লাহ দিকে খালি দে ওই নেয় না, যখন দেখছে আল্লাহ নেয় না পরে দিছে ডেট 41 সাল। কত সাল? 41 সাল পর্যন্ত দিছে। কিন্তু এরা জানে না আল্লাহ দে ধরতে অক্ষম না সক্ষম। আল্লাহ দে উৎবারেও ধরতে, সাইবারেও ধরতে। এমনকি বড় বড় সরকার নাম করো নমরুদ ফেরা অন্য ফেরাজ্ঞা সরকার, এর নাম করো আপনার কাবুস, এর সরকারি নাম হলো ফেরাউন। আল্লাহ এর ওদের ধরছে 400 বছর ক্ষমতা দিয়ে আল্লাহ তারে ধরছে। নমরুদ্দারে আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়ে ধরছে। আর এরা মনে করছে আল্লাহ ধরতো না। আল্লাহ বলেন এরা আপনি বইলা দেন কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা। সব ব্যাখ্যা পড়ার সময় আমার কাছে নাই, শুধু একটা ব্যাখ্যা করে লাই ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। এই অংশটার ব্যাখ্যা করে দিতাম নি। উপরের ব্যাখ্যা করার টাইম নাই, নিচের ব্যাখ্যা করার টাইম নাই। উপর থেকে আল্লাহ ধরব, নিচ থেকে আল্লাহ ধরব। আও ইয়ালবিসাকুম শিয়াগা, এর অর্থ হলো ভিন্ন ভিন্ন দল বানাই আল্লাহ ধরব, ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব। এক দলে দিয়ে আর এক দলে ভিড়াইব। আল্লাহ নিজেই কইছে, আমি কই না। আল্লাহ কইছে আও ইয়ালবিসাকুম শিয়াগা, ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব। এক দল আর এক দলের দুশ্মন বানাইব, এক দলরে দিয়ে আর এক দলরে ফিটাইব। এরপরে ইনশাআল্লাহ বলেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ।
নিজে গড়ে দিয়া নিজ গড়ে ভিড়াইব, নিজে গকে দিয়া নিজ গকে ভিড়াইব। নিজে গড়ে দিয়া বুঝুন আমরা, নিজেরে নিজের এক দল আরেক দলে দিয়ে ভিড়াইব, নিজের দল নিজের দলের লোকরে দিয়া নিজের লোকরে ভিড়াইব। ওয়ায়ুদিকা বা'দাকুম বা'সা বা'দ, নিজে গো নিজেকে দিয়া ভিড়াইব মানে কি তর্জমাটা সহজ করে দেই। স্কুল সরকারি না কওমি? কলেজ সরকারি না কওমি? ভার্সিটি সরকারি না কওমি? বেতন দেয় সরকার, স্কুল বানায় দেয় সরকার, বিল্ডিং বানাইছে সরকার, টাকা দেয় সরকার, ছাত্রাবাস বানাইছে সরকার, ছাত্ররাও সরকারি, ছাত্রীও সরকারি, শিক্ষকও সরকারি, সব সরকারি না? কিন্তু ছাত্ররা নিজে গোল লোকরে নিজে গোল লোকে দেখতে পারছে না, এরা আন্দোলন করে দেশ সারাইছে। আল্লাহর কি রহমত, আমরা আন্দোলনে দেশ সারছে না। যদি আমরা বিরোধিতা করতাম, এমনি তো মাইক কেড়ে লাইছে, এমনি তো 17টা মামলা দিয়ে আমারে বন্দি করে রাখছিল, আমারে ওয়াজ করতে দিছে না ওরা, আমারে কত কিছু যে করছে। আর একলা লোক আছে বিচারপতি, তারে আপনারা চিনুন কালামানিকা, এ আমার নামে একটা মামলা দিছিল, আমি বিলে ঘাতক দালাল, হে আমারে কইছিল। আল্লাহর কি রহমত, আমরা যেটা থাকতেই দুনিয়াত কিছু বিচার করে দেলাইছে, এত টাকার কথা পিছা নাই। আমি দেখেছি ঘুমাইছে কলা পাতায়, আল্লাহ এমন বিচার করলো আইজ পর্যন্ত হে কুস্তাছে, তার একটা বীজ পাইতাছে না, একটা বিলে ভাবা যাইতাছে না, একটা ভাবা যাইতাছে না। ভবিষ্যতে তোমরা এদের থেকে শিখো, উলামা ইকরামের সাথে বেয়াদবি করো না, মাদ্রাসা মসজিদের সাথে বেয়াদবি করো না, ছাত্ররার সাথে বেয়াদবি করো না। হের তো গেছে একটা, তোমরা যাইবগা দুইটা। আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাতা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যতটুকু আলোচনা করছি এবারের মতো এখানে রেখে দিই। আল্লাহ আমরা সবাইরে কবুল করো।